ময়ূরের পালক দিয়ে আপনি আপনার নবগ্রহকে শান্তি লাভ করাতে পারেন। কি করবেন? যদি জন্মছকে যদি শনি দুর্বল থাকে তাহলে শনিবার একটি দোয়াতে করে সর্ষের তেল রাখবেন, সর্ষের তেলে একটি ময়ূরের পালক চুবিয়ে রাখুন। রবি যদি আপনার দুর্বল থাকে তাহলে রবিবার দিনকে সোনার সঙ্গে আপনার যেখানে সোনা রাখেন সেই সোনার বাক্সে একটি ময়ূরের পালক রেখে দিন। চন্দ্র যদি আপনার দুর্বল থাকে তাহলে একটি বাটিতে একটু দুধ নিয়ে সেই দুধের ভেতরে ময়ূরের পালকটি চুবিয়ে রেখে দিন। মঙ্গল যদি আপনার দুর্বল থাকে তাহলে একটি লাল শালু কাপড়ে ময়ূরের পালকটি আপনি দক্ষিণ দিকে যে কোনো দেয়ালে ঝুলিয়ে রাখুন। বুধ যদি আপনার জন্মছকে দুর্বল থাকে তাহলে যে কোনো ধর্মগ্রন্থের মধ্যে ময়ূরের পালকটি রেখে দিন। বৃহস্পতি যদি আপনার দুর্বল থাকে যে কোনো বৃহস্পতিবার দিনকে আপনি হলুদ রঙের একটি বস্ত্রে বা আপনার কোনো শাড়িতে, যে শাড়িটা আপনি ব্যবহার করেন না দীর্ঘদিন ধরে, সেই শাড়ির ভেতরে বৃহস্পতিবার দিনকে ময়ূরের পালকটি রেখে দিন। শুক্র যদি আপনার জন্মছকে দুর্বল থাকে আপনি শুক্রবার দিনকে একটি ময়ূরের পালক আপনার আয়নার ড্রেসিং টেবিলের সামনে আঠা দিয়ে লাগিয়ে রাখুন। এইভাবে আপনি আপনার নবগ্রহের মধ্যে যদি রাহুর জন্মছকে দুর্বল থাকে তাহলে আপনি একটি নীল বস্ত্রে ময়ূরের পালকটি ঠাকুরের জায়গায় রেখে আসুন, বা আপনার বাড়িতে পাশাপাশি যদি কোনো বাড়ির ঠাকুরের মন্দির থাকে তাহলে সেই বাড়ির ঠাকুরের মন্দিরে গিয়ে নীল বস্ত্রে ময়ূরের পালকটি চুপি চুপি রেখে আসুন। কেতু যদি আপনার দুর্বল থাকে তাহলে আপনি কেতুর কালো কাপড়ে মুড়ে রেখে যে কোনো লক্ষ্মীর আসনের নিচে রেখে আসুন। এইভাবে আপনার নবগ্রহকে শান্ত এবং শুভ করার জন্য জ্যোতিষশাস্ত্রে এটি একটি ফলপ্রসূ টোটকা বা উপায় বলে রাখতে পারেন।